খাগড়াছড়ি সদর উপজেলার মাত্র ৪ কিলোমিটার দূরে কমলছড়ি ইউনিয়নের জাদুপাড়া গ্রাম। এই গ্রামে পৌঁছায়নি কোনো পাকা সড়ক কিংবা বিদ্যুতের আলো, নেই কোনো সুপেয় পানির ব্যবস্থা। বেঁচে থাকার লড়াইয়ে খাবার পানি হিসেবে খাল বা ঝিঝির পানি ব্যবহার করছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, গত ১৫ বছরে এই গ্রামে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিদ্যুৎ সংযোগের জন্য চাওয়া হয়েছে ২০ লাখ টাকা। ত্রিপুরা ও চাকমা মিলে এই গ্রামে ৪ শতাধিক বাসিন্দার জীবন চলছে প্রকৃতির ওপর নির্ভর করে। প্রকৃতির আলো বাতাসই এদের জীবন চর্চা ক্ষেত্র। ইউনিয়ন চেয়ারম্যানের কাছে দরখাস্ত করেও ছাড়া পায়নি এই গ্রামের বাসিন্দারা। এ বিষয়ে একজন কলেজ শিক্ষার্থী ললিতা ত্রিপুরা বলেন, কলেজ থেকে ৪ কিলোমিটার পায়ে হেঁটে আসার পর বিদ্যুৎ না থাকলে বাড়িতে এসে কলেজের পড়ার সুযোগ থাকে না। তিনি সরকারের কাছে রাস্তাঘাট ও বিদ্যুতের ব্যবস্থা করার জোর দাবি জানান। বহু কষ্ট করে আমরা জনগণ হাতে চলতেছি। এই যে কাজা করে প্রধান নিয়ে আসতে হয়, বোঝা নিয়ে তারপরে আপডাউন করতে হয়। আপনারা বিশ্বাস করেন, এখন যদি রাস্তা হয় তাহলে আমাদের জন্য খুব ভালো হবে আর কি। বিদ্যুৎ আর রাস্তাঘাটের সমস্যা, আর আমাদের বেবিগুলা স্কুলে যেতে কষ্ট হয়। আর কৃষি, যেমন ধরো আলু, সবজি, ওগুলো নিয়ে গিয়ে যেতে কষ্ট হয়। আমরা যখন কলেজে যাই ৪ ঘন্টা হেঁটে কলেজে যেতে হয়, আর ঠিক আসার সময়ে হেঁটে আসতে হয়। তো আমি বর্তমান সরকারের কাছে একটাই দাবি জানাই, আমাদের এলাকায় যাতে রাস্তাঘাট করে দেয়, আর বিদ্যুৎ যাতে দেওয়া হয়। ননাই বিকাশ ত্রিপুরা জানান, গ্রাম বাসিন্দারা বিদ্যুৎ সংযোগের জন্য অফিসে যোগাযোগ করলে তাদের থেকে ২০ লাখ টাকা চাওয়া হয়। তিনি আরও জানান, বিদ্যুৎ থাকলে ছেলে মেয়েদের লেখাপড়া ও অন্যান্য সুযোগ সুবিধাগুলো তারা ভোগ করতে পারতেন। আমরা বিদ্যুৎ অফিসে গিয়ে চাচ্ছে জায়গায় জাদুরামপাড়া কারেন্ট আনার জন্য, কিন্তু তখন টাকা চাচ্ছে ২০ লাখ টাকা। কিন্তু আমরা গরিব গ্রাম অঞ্চলে তো কীভাবে এত টাকা রোজগার করে দেব। অন্যদিকে খাগড়াছড়ি বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার বলেন, জাদুরামপাড়ায় বিদ্যুতায়নের জন্য ২৩ থেকে ২৪ অর্থ বছরে মালামাল বরাদ্দ চেয়েছিলাম, কিন্তু বরাদ্দ পাওয়া যায়নি। জাদুরামপাড়া কিন্তু আসলে এলাকাটি বিদ্যুৎ লাইন যেখানে বর্তমানে পর্যন্ত চলমান রয়েছে তার থেকে প্রায় ৩.৫ থেকে ৪ কিলোমিটার লাইন নির্মাণ করতে হবে। কাজটির আসলে ভলিউমটা বেশি হওয়ায় এটা আসলে আমরা সদর দপ্তর কর্তৃক উপকেন্দ্র লাইন নির্মাণ খাতে করার সম্ভবপর হয়নি। গ্রামের যোগাযোগ ব্যবস্থা ভালো হলে ব্যবসায়ী সহ স্থানীয়দের কাঁচামাল সরবরাহের সুবিধা হবে। এখানে জাদুরামপাড়াতে এই পর্যন্ত কোনো উন্নয়ন আমার চোখে পড়ে না, এবং এখানে রাস্তাঘাট তো নাই, দোকানপাট থাকলেও এখানে ঠিকমতো মাল পৌঁছে দিতে পারি না। খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় বলেন, কমলছড়ির জাদুরামপাড়া গ্রামটি আমাদের নজরে এসেছে। উপজেলা প্রশাসন থেকে কি ব্যবস্থা নেওয়া যায় তা দেখব। কমলছড়ি ইউনিয়নের জাদুরামপাড়াদের রাস্তা এবং বিদ্যুতের বেহাল দশা, এটা আমি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। এটা আমাদের কনসিডারেশনে আছে। আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা স্থানীয় পর্যায়ে যাব, গিয়ে দেখি কী অবস্থা। ফামিহা সুরাওয়ার্দী, ডেইলি সান।